ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এলাকায় যাবে এটা আপনি কেমনে বুঝলেন? আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর দেনেওয়ালা কইরা পাঠাইছে। নবী গো আপনি নবী তো তায়েফ এলাকার মধ্যে যান না। নবী গো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দাওয়াত করলাম, আপনি নবী আমার দাওয়াতে তায়েফের ময়দানে একটু আসেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি যখন আমার নবীরে দাওয়াত করলাম আমার নবীজি আমার দাওয়াতে তায়েফের ময়দানের দিকে অবস্থান করতে লাগলেন। আমার নবীজি পাহাড়ের একা একা রোড দিয়া যখন তায়েফের ময়দানে গেছে, তায়েফের কাফেরেরা তায়েফের ইহুদিরা মুশরিকেরা আমার নবীজির দিকে পাথরের বড় বড় চাকা নিয়া আমার নবীজির বুক মুবারকের মধ্যে মারতেছে, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মারতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ও তায়েফের মানুষ তোমরা চিনো নি এটা কে? এটা হইল রাহমাতুল লিল আলামিন নবীজি, যেই নবীজিরে না বানাইলে আমার আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার কোনো কিছু বানাইতো না। তোমরা ওই নবীরে মাইরো না, ওই নবীরে আঘাত কইরো না। তায়েফের ওই ময়দানের মধ্যে যুবক যুবক টাকরা যুবক বয়সীরা আমার নবীরে আঘাত করে। রাহমাতুল লিল আলামিন নবী বলে প্রথম দিন যখন আমি তায়েফের ময়দানে গেলাম আমার নবী বলে আমার মাথা মুবারকের ডান দিক দিয়া তারা পাথর নিক্ষেপ কইরা এমন ভাবে আঘাত করেছে, আমি নবীর রক্ত মুবারক আমি নবীর দাড়ি মুবারক দিয়া আমার পেট মুবারক দিয়া আমি নবীর পা মুবারক পর্যন্ত গেছে। আমি নবীজির জুতা মুবারকের সাথে আমার পাটা রক্তের কারণে লাইগা গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আল্লাহর কাছে বদদুয়া করেন আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে ধ্বংস কইরা দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার নবী ডাক দিয়া কয় আব্বাস ও আমার আল্লাহ তো আমি নবীরে বদদুয়া করার জন্য পাঠায় নাই। নবী গো কেন পাঠাইছে? আমার নবী কই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইরা আমার আল্লাহ তাআলা আমি নবীরে পাঠাইছে। আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবী যখন কোনো দোয়া করি আমার আল্লাহর সাথে সাথে আমার দোয়া কবুল করে, কোনোদিন ফিরায় না। এই মুস্তাজাবাতুদ দাওয়াত শব্দটার মানে হইল যখন কোনো মানুষ মুস্তাজাবাতুদ দাওয়াত হইয়া যায় আমার আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে। আমার নবী কয় আব্বাস শুইনা রাখো রে, আমি নবী যদি বদদুয়া করি আমার আল্লাহ তাআলা এ তায়েফ এলাকার মানুষগুলারে ধ্বংস করে দিব। আমার নবীজি রক্তাক্ত শরীর নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ি থেকে সামনের দিকে হাঁটতে 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 নবীজির একজন সাহাবীর বাড়ির সামনে গেছে, যার নাম হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দেখছে, মুসলমান ছিল না ইহুদি ছিল। হযরত আব্বা আহবাব ডাক দিয়া কয় নবী গো আমি জানি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারা এটা জানে আপনি আব্দুল মুত্তালিবের নাতি, তারা এটা জানে। এটা যাই না কুরাইশ বংশের সাথে দুশমনি থাকার কারণে তারা আপনি নবীর শরীর মুবারকে পাথর মারছে। নবী গো এরা জানে না আপনি যে রাহমাতুল লিল আলামিন নবীজি, এরা জানে না আমার আল্লাহ তাআলা যে আপনি নবীর আগে কোনো নবীরে জান্নাতে ঢুকাইতো না। এরা জানে না আপনি নবীর উম্মতরে ছাড়া আপনি নবী যে জান্নাতে যাইতেন না। আপনি নবীজি মার গর্ব না শুধু, যখন আপনারে আমার আল্লাহ তাআলা আদেশ কইরা নূর মুবারক বানাইছে তখন আপনি উম্মতের জন্য কাঁদছেন। এরা জানে না আপনি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে সারা জীবন উম্মতের জন্য কাঁদবেন। এরা জানে না আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে রাত্রবেলা ঘুমাইতেন না। যখন আপনি আপনার স্ত্রীর ঘরের মধ্যে যাইতেন আপনার সময় অতিবাহিত হওয়ার পরে আপনার স্ত্রীরা খাটে ঘুমাইতো, আপনি নবীজি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ আমি কাব বিন আহবাব জানি আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবী গো আসেন আসেন আমার ঘরের মধ্যে আসেন, আপনি নবীর আমি একটু খেদমত করব। কাব বিন আহবাব বলে আমার বাড়ির মধ্যে দুই একটা আঙ্গুরের গাছ ছিল, আঙ্গুরের পাতাগুলা নিয়ে আমি আমার হাতে ডইলা আমার নবীর শরীর মুবারককারে মুইসা দিছি, রক্তগুলা মুইসা দিয়া আমার নবীজির রক্তগুলা বন্ধ করার চেষ্টা করছি। কাব বিন আহবাব কই আমার নবীজি আমি আহবাবের দিকে এমন একটা নজর করছে আমার আর ভালো লাগে না। আমি কইলাম ইয়া
ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই আমার বাপ নাই, আজকে থেকে আপনি আমার মা আপনি আমার বাবা। এই মুহূর্তে আমি কাব বিন আহবাব রে আপনি কালিমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন আহবাব রে আমার নবী কয় কালিমা পড়ছো, আমি নবীর মাঝে কি দেখছো? কাব বিন আহবাব কয় ইয়া রাসূলুল্লাহ পুরা তায়েফ এলাকার মানুষ যা দেখে নাই আমি কাব বিন আহবাব তা দেখছি। নবী গো কি দেখছি জানেননি? আপনি নবী যখন রক্তাক্ত হইয়া গেছেন আল্লাহর রহমতের ফেরেশতারা আপনি দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে, এদেরকে মারার জন্য এমন বাধা দিছে, এরা পাথর নিক্ষেপ করার জন্য হাত যখন তোলা দেয় এদের হাতটা নিচের দিকে পড়ে যায়, পাথর মারতে পারে না। ইয়া রাসূলুল্লাহ এমন দেখা দেখছি এই কাফেরেরা আপনি নবীকে আঘাত করার জন্য তারা খেজুর গাছের ডাল নিছে, খেজুর গাছের ডালের মধ্যে ধরার সাথে সাথে এদের হাতটা নিচের দিকে নোয়া গেছে, উপরে উঠাইতে পারে না। ও বন্ধুরে ওই নবী রহমতের নবী কাব বিন আহবাবের মতো ইহুদি সন্তান আমার নবীরে চিনছে, কিন্তু আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা বেয়াদব বলতেছে ওই নবীর নারাই রিসালাতের স্লোগান দেওয়া যাবে না যদি ইহুদি নাসারারা আমার নবীরে চিনতে পারে, বাংলার মুসলমান নামক দাড়িওয়ালা টুপিওয়ালা না চিনতে পারে। এবার বলেন এরা কি আসলে মানুষ না শয়তান? শয়তান, চিকন সুতিরি শয়তান, লম্বা পাঞ্জাবি টুপিওয়ালা, কিন্তু ইমানের ব্যাপারে এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাতটা উম্মত এদের যদি আমল কম হয়, আমল কথা কয় না, আমল কম হয় ইমানের দৃঢ়তার কারণে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা এই কথা শোনার পর আপনি কি নামাজ ছেড়ে দিবেন? এই কথা শোনার পর রোজা ছেড়ে দিবেন? এই কথা শোনার পর সুদ খানা বেশি করে খাইবেন? এই কথা শোনার পর হারাম খানা বেশি করে খাইবেন? না। কাব বিন আহবাব কয় জগতের মানুষ আমি যখন আমার নবীকে আমার ঘরের কাছে আনলাম, নবী আমার ঘর থেকে এই তায়েফ এলাকার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে আলী। মসজিদে আলী আমার নবীজি আমার ঘর থেকে বাইর হইয়া রাস্তা দিয়া হাইটা হাইটা আমার নবীজি ওই মসজিদে যাইতেন। রাস্তার দুই পাশে, এক পাশে আমি কাব বিন আহবাবের বাড়ি, আর এক পাশে মসজিদে আলী। আমার নবী যখন মসজিদে যাইতেন ওই যে বুড়া মহিলাটার কথা আপনার হয়তো মনে আছে, ওই বুড়া মহিলাটা আমার নবীজির চলার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত। আল্লাহর কসম আমি দেখে আসছি ওই বুড়ি মহিলার বাড়ির এখন আর ইটটিও নাই, মানে মাটিগুলোও নাই, উপর দিয়া কিছু কাঠ ছিল। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি দেখাইছিল, আমি যা দেখছি মাত্র একটা কাঠ ফাতাইল্লা করে ফইরা রইছে। জিগাইলাম একজন বাংলাদেশি ভাই সে জায়গায় সাফ সাফাইয়ের কাজ করে, ভাইজান কাঠগুলা গেছে কই? কয় মানুষ আইসা নবীরে কষ্ট দিছে বিদায় পাকিস্তানিরা কাঠগুলার মেলা মেরা ফালাইয়া দিছে, এ বেডির বাড়ি রাখছে না। বলে কারণটা কি? বলে নবীরে কষ্ট দিছে আর বেডির বাড়ি রাখবো, এটা হইতে পারে নাকি? আল্লাহর কসম রে, যারা সাতটা পাক্কা মুসলমান এরার কাছে যদি কেউ আইসা নবীর নামে দুর্নাম করে, নবীর শান গাওয়া যাবে না বলে, নারাই রিসালাত স্লোগান দেওয়া যাবে না বলে, সমাজের মধ্যে এদেরকে মানুষ 2 টাকার দামও দেয় না। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যে ওই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন কয়দিন পড়ছেন? আমার নবী কয় আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 10 দিন পর্যন্ত ওই তায়েফ এলাকার মধ্যে ছিলাম। আমার কাছে 75 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এমন টাইমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তো এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, নবী গো আপনি বলেন না আপনার এই ইসলাম ধর্ম যে তারা গ্রহণ করে, নবী এই ইসলাম ধর্মটা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা তার ঠিকানাটা কোন জায়গায় দিব? আমার নবী কয় ফাদা খালাল জান্নাতা, আমার আল্লাহ তাআলা তার জান্নাত দিব যদি তারা ইমানদার হয়, যদি তারা নেক আমল করনেওয়ালা হয়। ইয়া রাসূলুল্লাহ কেমন ইমানদার কেমন নেক আমল? আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটা একমাত্র পাক্কা ইমানদার হয়, নবীর প্রতি ভালোবাসাটা ভালো থাকে, আল্লাহর প্রতি ইমানটা তাজা থাকে, নবীর মুহাব্বত অন্তরে তাজা থাকে, ওই মানুষটা যদি এই মুহাব্বতটা অন্তরে নিয়া আল্লাহর দরবারে 10টা না 5টা না একবারে
100টা না, একটা সেজদা দিয়েও মারা যায়। 2 রাকাত নামাজের একটা সেজদা দিছে, বাকি সেজদা দিতে পারে নাই, তাইলে ওই ব্যক্তিটা জান্নাতি হইয়া যাইব। নবী গো কেন? আমার নবী কয় উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার নবী কয় এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। তাইলে বোঝা গেল ঈমান ছাড়া হাজার সেজদা দিলেও কোনো লাভ হবে না। ঈমান যদি তাজা থাকে, একটা সেজদাও যদি দেন, একটা সেজদার কারণে আপনি জান্নাতে যাইবেন। হে আমার অষ্টগ্রাম এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আগে একটু যাচাই করেন আপনার ঈমানটা ঠিক আছে নি। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিব, কেমন জান্নাত দিব? আমার নবী কয় শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন। আমার আল্লাহ তাআলা এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদনে যে আমার আল্লাহ তাআলা দিব, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি নবী বলেন না? আমার নবী কয় জান্নাতুল আদন হইল তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর। ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। একটা পানি হইল হাউজে কাউসারের পানি, একটা পানি হইল সারাবাম তাহুরা, আরেকটা পানি হইল জান্নাতের দুধ, আরেকটা পানি হইল জান্নাতের লাবান শরবত। ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকারের পানি কারা পান করব? আমার নবী কয় 1 নাম্বার হাউজে কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং নবীরে দানের চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার সারাবাম তাহুরা নামক পবিত্র পানি তারা পান করব যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, তারা ওই সারাবাম তাহুরা পানিটা পান করব। 3 নাম্বার ওই পানিটা মানে জান্নাতের লাবান, ওই শরবতটা ওই ব্যক্তি পান করব। নবী কারা পান করব? আমার নবী কয় ওই ব্যক্তি করব যেই ব্যক্তি কোনোদিন পরের হক মাইরা খায় নাই, জমি দখল করে খায় নাই, মানুষের সম্পদের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 1 হাতের টারে 1 বিঘা বানায় নাই, ওই ব্যক্তি খাইব। নবী গো 4 নাম্বার জান্নাতের নেয়ামতলা শরবত কে খাইব? আমার নবী কয় কাউরা যারা কোনোদিন দুনিয়াতে সুদ খায় নাই। এবার আপনারা বলেন, আপনার এই এলাকায় সুদখোর আছে না নাই? কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের কেশিয়ার বানাই, আমরা সমাজের মানুষ এলাকার সর্দার মাথা পরির দায়িত্ব সুদকুটিরে দেয়, সুদও খায় হারামও খায়, আবার সমাজের ভিতরে দোকানে বইয়া লম্বা কথা কয়। এমন বেয়াক্কল আমরা সমাজে আছে না নাই? শোনো রে আমার এলাকার সুদখোরেরা, আমরা জানি শুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনা খাইলে এটাও হারাম, মুরগার গোশত কিনা খাইলে এটাও হারাম। বলে হুজুর কেন? কারণ সুদের টাকা হারাম, হারাম টাকা দিয়া যা খাইবা সবই হারাম। বন্ধুরে, এই সুদখোরেরা হারাম করেরা যদিও দুনিয়াতে বালা বালা খানা খেয়ে কবরে যাইব, আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরের ভিতরে এ হারাম খোররারে কি খাওয়াইবো জানেননি? বলে হুজুর কি খাওয়াইবো জানতে চায়। আল্লাহর নবী কয় এ হারাম খোরেরা কবরের মধ্যে পানির পিপাসায় কাতরাইবো। আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা যেটা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে নাই, হ্যাঁ এর লাগে নি মাতুন আপনারা আছে 7টা সুদ 1 লাখে বছরে 30,000 টাকা লাভ। কথা কন না করে কয় হাজার? বেটা বললে আর বাড়াই লেছি। আমি আইতে 0 পয়েন্টের ভিতরে দেখি যত সুদের কোম্পানির সাইনবোর্ড আছে 0 পয়েন্টের সাইড দিয়ে লাগেন না সিরিয়ালে। সাঙ্গা হিসাব ব্যবসা তো ভালাই দিকে মানুষ বিপদে পড়ে, কারণ আপনার দিকে তো পানি ওঠে, পানি ওঠার কারণে মানুষ বিপদে পড়ে থাকা তখন বাধ্য হয়ে দেয় সুদে টেহালো। কি কথা কন না করে? মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবা। কষ্ট হইতেছে আপনারা? মাহফিল কমিটি দেরি হয়ে যায়নি কোনো? দেরি যদিও দেরি হয়ে যায়নি কোনো? দেরি হইলে অসুবিধা আসুন তো আপনারা ইনশাল্লাহ। আবারও কইব নি ভাইয়া? কইব মারহাবা, জোরে কোন মারহাবা। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, এ হারাম খুরগুলারে আমার আল্লাহ তাআলা কবরে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। জোরে কোন কয় হাজার বছর জ্বালাইব? 3000 বছর জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং হবে লাল, ওই লাল রঙের আগুনের মধ্যে যখন হারাম কোটটারে ফালাইব 1000 বছর আগুনটারে জ্বালাইয়া এবার আগুনের কালার বানাইয়া দিব সাদা, আরো 1000 বছর জ্বালাইয়া আগুনের রংটা বানাইব কালা। এই কালা আগুনের ভিতরে ওই বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালাইতে জ্বালাইতে রে
অষ্টগ্রামের বাবারা 3000 বছর পরে এবার বান্দার একটা তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইয়া দিব। কইব বান্দা হারাম যে খাইছো কবরের আযাবটা কেমন লাগে? বলে বলবো কবরের আযাব ভালো লাগে না। আল্লাহ গো একটু পানির ব্যবস্থা নি করা যাবে গো, আমি একটু পানি পান করতে চাই। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর এরা তো সুদ খাইছে, এরা কি কবরে পানি দিবনি? হ্যাঁ পানি দিব, কিন্তু আমরা যে মিনারেল ওয়াটার সাদা পানি খাই এই পানি দিত না। বলে হুজুর কি পানি দিব? বলে এদের পানিটা বড় ভয়ঙ্কর। নবী গো কেমন পানি দিব? আল্লাহর নবী কয় জাহান্নামের আগুনে অন্যরারে ফুরাইয়া জ্বালাইয়া যে রক্ত ফুসগুলা নিচে জমা হইব, এই রক্ত ফুসগুলা সুদখোর আর ঘুষখোর হারাম খোরটিরে দেওয়া হইব। নবী গো ওই পানি কি তারা পান করবে? বলে পান করবে দূরের কথা, যেই পাত্রের মধ্যে তারা পানিটা দিব, আমরা তো কাঁচের গ্লাসে পানি খাই, প্লাস্টিকের গ্লাসে পানি খাই, স্টিলের গ্লাসের মধ্যে পানি খাই, কিন্তু হারামখোরগুলারে পানি দেওয়ার জন্য যে পাত্রটা ব্যবহার করব, এই পাত্রটা হইব লোহার পাত্র, কিন্তু লোহার পাত্রটা ঠান্ডা থাকতো না। আগুনের ভিতরে দেখবেন একটা রডে ফোরাত দিলে এটার রংটা একবারে কয়লার মতো লাল টসটসা হইয়া জাগা। ঠিক ওই পাত্রটারে, পানির গ্লাসটারে আর মগটারে জাহান্নামের আগুনের মধ্যে ফুরাই এমন টসটসা লাল বানাইবো। অন্য জাহান্নামীরা রক্ত আর পুষগুলা দিব, নিয়ে কইব এরা হারাম কররা নিয়ে পানিটা পান কর। ওই সময় ওই হারাম কররা বলবে এই পানি কেমনে পান করব? দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পড়তো, আমি পানিটারে ফালাইয়া দিয়া বোতলটা দুইয়া গ্লাসটা দুইয়া তারপরে পানি খাইতাম, এই রক্ত আর পুজ আমি কেমনে খাইব? বলে হারাম তো কম খাও নাই, পরের হক তো মাইরা কম খাও নাই, নেও নাও তাহলে এই পানিটা পান করো। তখন এরা কি করবে জানো? এরা তখন পিপাসার্থ হইয়া ওই রক্তপুষগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে। আল্লাহর নবী কয় ওই রক্তপুষগুলা যখন ঢালবো রে, তাদের পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে গইলা গইলা পড়বে। মানুষ রে হারাম টাকা খাও, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, এই টাকা খাইয়া খাইয়া নিজেরা মুসলমান দাবি করো। কেমনে দাবি করে আমার তো বুঝে আসতেছে না, আমার তো বুঝে আসতেছে না, আমার তো বুঝে আসতেছে না। আল্লাহ নবী কয় আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দুই শ্রেণীর মানুষ দেখছি। এক শ্রেণীর মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায়। আমি নবী দেখলাম এদের পেটের চামড়ার উপর দিয়া এদের পেটের অবস্থা দেখা যায়, এদের পেটের মধ্যে লম্বা লম্বা সাপ, এদের কলিজার মধ্যে একটা একটা করে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে একটাই কারণ, হারাম খাওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, পরের হক খাইতে সাবধান, কিন্তু বর্তমানে পরের হক খাওয়া, সুদের টাকা খাওয়া, বেড়াই তার খাওয়া না, এটারে ব্যবসা ঘুরে আলাইছে। বলে হুজুর কে খায়? বলে শাশুড়ি দিয়া খাওয়াই, বেরিয়ে সুদের ব্যবসা করে। কথা কন না কে রে? কারা করে সুদের ব্যবসা? বেড টাইম করে সুদের ব্যবসা। কি গো মা, কোন সন্তানের জন্য সুদ খাও? এ আব্বারা কোন স্ত্রীর জন্য সুদের টাকা খাও, হারাম টাকা খাও? একটা কথা মনে রাখবা, তোমার সন্তান তোমার একটা নেক আমল দিয়া কবরে সহযোগিতা করতো না। তুমি তোমার ফুতের কাছে যা বলবা, সন্তান আমি আব্বার একটা নেক আমল দিয়া সহযোগিতা কর, আমি আব্বা একটা আমলের কারণে আটকে গেছি গা। সন্তান বলবা আব্বা হারাম খাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আপনি খাইলেন কেন? আব্বা কইব ফুতরে তোরে বালা রাখার জন্য, সুন্দর খাওয়ানোর জন্য, সুন্দর পড়ানোর জন্য আমি সুদের টাকা খাইছি। ফুত কইব বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো, হারাম খাওয়াইছেন না হালাল খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না। যান আপনি আপনার মতো। যে সন্তান আপনারে পরিচয় দিবে না, যে বউ আপনারে পরিচয় দিবে না, তাহলে কি লেগা ওই বউরে বালা রাখার জন্য, কি লেগা ওই সন্তানরে বালা রাখার জন্য আপনি হারাম টাকা খান? মুসলমান রে, আল্লাহর ওয়াস্তে আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি এমন হারাম খানা ছাড়তে পারেন, দেখবেন আপনার দুনিয়া আখিরাত একবারে পরিপূর্ণ হয়ে যাবে। নবীর উম্মতের দলেরা শুনো রে, আব্দুল ইবনে আব্বাসের কথাতে বলতেছিলাম, উনি বলতেছে অনেক মানুষ আমার বাগান থেকে নিয়ে নিয়ে ফল খিচিরা খাইতো। আমি যখন নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কাফেররা নবীজির সাথে না পাইরা এরা আইসা আমার ঘুমের অবস্থায় চাবুক দিয়ে আঘাত করছে। এরা আমার চাবুক দিয়ে শুধু আঘাত করে নাই, এরা আমার বাগানের সব আঙ্গুরগুলা ফলগুলা নিয়ে গেছে। হযরত আব্দুল ইবনে আব্বাসের সামনে কাব বিন আহবাব বলতে
বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীরে বলো না আমার জন্য দোয়া করার জন্য। কাফেররা আমারে বড় আঘাত করছে, আমারে বড় মারছে, আমি সহ্য করতে পারি না। আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ তায়েফ এলাকার মধ্যে আপনি বরকত দান করেন। খোদার কসম রে, পুরা মক্কা মদিনার মধ্যে 46 ডিগ্রি 45 48 ডিগ্রি সেলসিয়াস থাকে, কিন্তু তায়েফ এলাকায় গেলে মাত্র 24 ডিগ্রি 26 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। এটা আমার দয়াল নবীদের দোয়ার বরকতের কারণে। হযরতে আহবাব বলে, আমার নবীজিকে যখন আমি বিচার দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এরা আমার পিঠের মধ্যে আঘাত করছে, আমার মারছে নবী গো, আমার মাও নাই বাবাও নাই, আমি কাব বিন আহবাব বড় কষ্ট পাইতেছি। আমি যেটা দিয়ে কামাই করতাম, আমার আঙ্গুরের বাগানটার মধ্যে তারা এমনভাবে তর্জনী চালাইছে, এমনভাবে হামলা চালাইছে, আমার আঙ্গুরগুলা তারা নিয়ে গেছে। আমার নবী কয়, কাব বিন আহবাব যাও যাও যাও, আমি নবী দোয়া করে দিলাম, আমার আল্লাহ তাআলা তোমার বাগানের মধ্যে বরকত দান করবে। ঠিকই রে বাবা, এখনো পর্যন্ত কোনো হাদি যদি মক্কা মদিনায় যায়, তায়েফ এলাকায় গেলে কাব বিন আহবাবের বাড়ির সামনে একটা 3 ফলের গাছ আছে, এখানে 3 ফল বিক্রি করে। যেই 3-এর কথা কোরআনের মধ্যে আছে, ওই জায়গায় আঙ্গুরের বাগান আছে, সুন্দর সবজির বাগান আছে, ওই জায়গার মধ্যে মানুষ সবজি ক্ষেত করে কত সুন্দর খাবার খায়। এটার কারণ হইল রহমতের নবী সেই জায়গার মধ্যে দোয়া করে দিয়ে আসছে, দোয়া করে দিয়ে আসছে আল্লাহর হাবিবের কাছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ আমার কাব বিন আহবাব ভাবে যেমন ভাবে ইনকাম করে, আমরা এমন ভাবে ইনকাম করতে চাই। আমার নবী কয়, তোমরা ব্যবসা করো, তোমরা কর্ম করো, আমার আল্লাহ তাআলা ব্যবসা এবং কর্মকে হালাল করছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে যে ইহুদি ধর্ম, ইহুদি, ওই ব্যক্তিটা আপনি নবীর কথা মানে না, আপনি নবীর কথার বাহিরে কর্ম করে। আমার নবী কয়, শোনো আমি নবী ঘোষণা করলাম, তার কাছে যাইয়া আমি নবীর একটা বাণী পৌঁছে দিবা। এই ইহুদি আমার নবী বলছে, তুমি যদি এই ব্যবসা কর্মকাণ্ড ছাইরা, মানে হারাম ব্যবসা ছাইরা দিয়া তুমি যদি নবীর কথা মোতাবেক হালাল ভাবে চলাফেরা করো, আমার নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিবে। ইহুদিটা দাঁড়াইয়া গেছে, বলে জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে, চলো চলো আমার নবীকে বলবা আমার যেন এই কথাটা কাগজের মধ্যে লেখা দেয়। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে আইসা আব্দুল ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ ইহুদিটা হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, আপনি দয়াল নবী তাকে জান্নাতের খবরদারি দিবেন, জান্নাতে সুপারিশ করবেন যাওয়ার জন্য। ইহুদি বলছে, লেখাটা যদি আপনি কাগজে লেখা দেন তাহলে ওই ইহুদিটা ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এই কথাটা শুই না কাগজের মধ্যে লেখা দিছে, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি যদি সে হারাম না খায়, যদি সে হারাম না খায়। ইহুদি কাগজটা মুঠ কইরা ধইরা বাড়ির মধ্যে যাইয়া তার আব্বা আম্মারে বলছে, মা ও আব্বা আপনার কাছে আমার আবদার, আপনারা তো ইহুদি, আপনারা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মানেন না, আপনাদের কাছে আমার আবদার হইল আপনারা যদি আমার কাছে কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব। বলে, বাবা কি বলো? বলে, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে লেখা দিছে আমি জান্নাতি। মা বাবা কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দিলে তুমি জান্নাতে যাবে, এটা কেমনে বলো? মা গো মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দোয়া যদি আল্লাহর কাছে করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কথা যদি আল্লাহর কাছে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়া কোন কথা যদি মানুষের কাছে বলে, তাহলে মানুষেরা এই কথাগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মনে করে না গো মা, এই কথাগুলা আমার আল্লাহর কথা মনে করে। কারণ আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী নিজে থাইকা কোনো কথা বলে না, যা বলে আমার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দিয়া বলায়। মা গো মা, আমি কাগজে লেখা আনছি আমি জান্নাতি, আমার আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা বলছে, হে মা, ও মা ইসলাম ধর্ম গ্রহণ করবানি? মা ডাক দিয়া কয়, সন্তান এই মুহূর্তে কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি বলে, আমি এবং আমার মা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আমার আব্বাজান এমন ঘাটতারা মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ
গ্রহণ করে নাই। আমার আব্বাজান রে বললাম, আব্বাজান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি আমার আম্মা জানরে নিয়ে যখন ঘরের মধ্যে ইসলাম ধর্ম মোতাবেক রাত্রবেলা ইবাদত করি, আমার আব্বাজান ঘরের ফাঁকা দিয়া দিয়া দেখতো আমরা কি করি। আমার আব্বা দেখতেন আমরা নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি। হে দুনিয়ার মানুষ, আমরা যখন দুনিয়াতে ইবাদত করতাম, একদিন আমি তাহাজ্জুদ নামাজের সময় দেখলাম আমার মা জননী নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইতেছে না। আমি আমার মারে ডাকলাম, আমার মা জননী আর মাথা মুবারক উঠায় না। আমি জিগাইলাম, মা নামাজরত অবস্থায় যে ঘুমায়া গেলেন, ও মা ঘুমানো যাবে না, তাড়াতাড়ি মাথা উঠান। আমি বুঝতে পারলাম আমার মা দুনিয়াতে নাই। আমি আমার মারে বারবার ডাক দিলাম, বারবার ডাক দিলাম। বুঝলাম রে আমার মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার মারে সুন্দর করে কাপড় পরাইয়া আমার নবীর দরবারে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুমিনা, আমার মা একজন ইমানদার, আপনি নবীজি আমার মারে জানাজা পড়াইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াইয়া দেন গো নবী। আমার নবীজি সাহাবায়ে কেরামরে নিয়ে দাঁড়াইছে। নবী আমার জানাজা পড়ায়, জানাজা পড়াই, কিন্তু ইহুদি আব্বাটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হায়রে আমার আদরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্ত্রী কবরে গেলে কেমনে থাকবো আমি জানি না। এই বাবা যখন কান্দে, সন্তান বাবার কাছে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা আপনি আমার মারে লইয়া টেনশন করেন না। আমার মা এমন একটা ধর্ম গ্রহণ করছে, আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন নামাজ ছাড়ে নাই। আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন আল্লাহর কোরআনের বাহিরে চলে নাই। আমার মা এই ধর্মটা গ্রহণ করার পর থেকে কোনোদিন এই দুনিয়ার জমিনে কোনো বদ কাজ করে নাই। আব্বা আমি আপনাকে নিশ্চিত একটা গ্যারান্টি দিব, আমার মা মারা যাওয়ার পরে কবরের মধ্যে জান্নাতে থাকবে। ওই আব্বাটা বলে, সন্তান তোমার এমন কারগুজারি কথা আমার ভালো লাগে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলিলা যাই। ওই আব্বাটা মা জননীর এমন অবস্থাটা দেখা বাড়ির মধ্যে চলে গেছে। রাত্রবেলা নিশার ঘুম দেয়, হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ হওয়ার আগে ওই সন্তানের ঘরের দরজার মধ্যে দেয়া ডাক দেয়, হে আমার কলিজার টুকরা সন্তান, ঘরের দরজাটা নি খুলবা, আমি আব্বা তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি কেন আমার সাথে কথা বলবেন? বাবা ডাক দিয়া কয়, সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মদিনা শরীফে যাইতে চাই। আব্বা গো, আপনি না এই ধর্মটারে মানেন না, আপনি না এই ধর্মটারে গ্রহণ করতেন না, আপনার কাছে এই ধর্মটা বাজে ধর্ম মনে হয়। ও আব্বা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইবেন? ওই আব্বা ডাক দিয়া কয়, সন্তান রে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আগে আমারে নিয়ে চলো, তারপরে আমি আমার কথাটা তোমার কাছে জানাইতেছি। সন্তান কয়, আব্বা যান, আপনারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব কেমনে? আমার নবী তো গভীর রজনীতে এখন ওনার ঘর মোবারকের মধ্যে উম্মতের মায়ায় কান্দে, আপনারা আমি সেই জায়গার মধ্যে এখন নিয়ে যাব না। যদি আপনি সেই জায়গার মধ্যে যান, আপনি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে ফজরের সময় দেখা করা লাগবে। আব্বা কোন সন্তান দেরি মানে না, দেরি মানে না, দেরি মানে না, তাড়াতাড়ি তুমি আমারে রহমতের নবীর দরবারে নিয়ে যাও। ওই সন্তান বাবারে নিয়া রহমতের নবীর দরবারে দাঁড়ায় গেছে, কিন্তু আমার নবী ওই দিন আর ঘরের মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, যখন ওই ব্যক্তিটা আমার ঘরের দরজায় আঘাত করলো, আমার নবী তখন আমার ঘরে ছিল না। আমি ঘর থেকে জবাব দিলাম, এ নবীর কলিজার টুকরা সাহাবী, আমার নবী তো নবীর ঘর মোবারকে নাই। নবী মসজিদে নববীর একবারে কাবার দিকে বাইতুল্লাহর দিকে ফিরা, বা হযরতে বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কেন জানি আমার নবী গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খেজুর বাগানের কাছে গেছে। এবার তুমি অপেক্ষা করো, আমার নবী এখন আর আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, জগৎবাসী আমার নবী আসছে তো আসছে, ফজরের নামাজের ঠিক আযানের পরবর্তী সময় আসছে, কিন্তু আমার নবী একা আসে নাই। আমার নবীর সাথে নবীজির একজন কলিজার টুকরা নব মুসলিম হযরতে আব্দুল্লাহ জুল জুব্বা তাইন্ডে লইয়া মসজিদে ঢুকছে। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ছেলেটা নব মুসলিম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ
নবী গো আপনি আমার আব্বা জানের কথা শুনেন, রাত্রে ঘুমাইতে দেয় নাই, কেন জানি আপনার কাছে আমারে দৌড়ে নিয়ে আসছে নবীজি। নবী আমার বলতেছে কিরে তোমার আব্বা জান কেন তোমারে আনছে? ওই আব্বা জান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করছি, আমার স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করেছি নবী গো। কিন্তু আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তান আপনি নবীর কাছে আইনা জানাজা দিয়ে আইছে, তারা কাফন দাফন করছে নবী গো। তারা মাটি দেওয়ার পরে আমি বাড়িতে যাইয়া যখন রাত্রবেলা ঘুমাইছি, আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখতেছি একটা সুন্দরী মহিলা আমার ঘরের চারদিক দিয়া ঘুরতেছে নবী গো। আমি এইটা শুধু দেখি নাই, আমি দেখলাম সুন্দরী মহিলাটা শুধু আমাকে তার হাতটা বাড়ায়া বাড়ায়া তার সামনে ডাকতেছে নবী গো। আমি মহিলাটারে জিগাইলাম কে গো সুন্দরী মহিলা, তোমার পরিচয় কি? তুমি কি আমারে তোমার পরিচয় দিবা? মহিলা আমারে পরিচয় দেয়, আমি তো আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী। কিরে আমার স্ত্রী, তোমার চেহারা তো এত সুন্দর না, কেমনে এত সুন্দর হইল? মহিলা ডাক দিয়া কই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের আদেশ মানার কারণে কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমার চেহারার সৌন্দর্য জান্নাতি হুরের চাইতে 70 গুণ বাড়াইয়া দিছে। মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মধ্য অষ্টগ্রামের মা শুনো আমার ওয়াজটা, তোমরা যারা মা, তোমরা যারা স্বামীর অবাধ্য, তোমরা যারা স্বামীর দমক দিয়ে কথা বলো, তোমরা যারা স্বামীর কথা শুই না চলো না, স্বামী তোমারে নিষেধ করে বাজারে যাইও না, তোমরা যারা যাও, স্বামী তোমারে নিষেধ করে এই কথাটা শোনো, তোমরা যারা শোনো না, কোনো কথা বললে তোমরা যারা দমক দিয়ে পইরা থাকো, মনে রাখবা স্বামীর কথার উপর দিয়ে কথা বললে জান্নাতে যাওয়া বন্ধ। মনে রাখবা স্বামীরে দমক দিলে জান্নাতে যাওয়া বন্ধ। মনে রাখবা স্বামীরে গালাগালি করলে জান্নাতে যাওয়া বন্ধ। কারণ কি? কারণ কি? আল্লাহর নবী কয়েকটা মহিলার জান্নাত তার স্বামীর কদমের নিচে। মারহাবা। এ মা মনে রাখো না, মনে রাখো না, কিন্তু তোমরা যে স্বামীর মনে কষ্ট দাও জান্নাতে যাওয়া তো তোমরা আটকাইব। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, কোনো মহিলা যদি পর্দা করে, কোনো মহিলা যদি রোজা রাখে, 4টা কাজ বললাম, কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি রোজা রাখে, কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, কোনো মহিলা যদি পর্দা করে, ওই মহিলারা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। কিন্তু আমরার মহিলারা যখন থাকে আজাইরা তখন হয় বাজাইরা। আজাইরা থাকতে মন চায় না, বাজারে বাজারে ঘুরতে মন চায়। মা গো মা, বেপরদাতে ঘুরো, চেহারা দেখায়া দেখায়া রাস্তায় যে ঘুরো, আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইতে পারবা না। আজান দে চারিদিক দিয়া, টিভি সিরিয়াল চালায়া দিয়া ঘরে বইসা থাকো, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল, মুখটারে হ্যাঁ মুরব্বী কয় ঠিক বলে, ঠিক আছে ওয়াজ কামে লাগবো, কামে লাগবো। কোন কথা বললো স্বামী আপনাকে ধমক দিল, আপনি মুখ ফুলে রাখলেন, খাটের উপর অন্যদিকে ফিরে ঘুমাইলেন, ওই আল্লাহকে মিলা গেছে। আগে স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতেন, বাচ্চা খাটের এক সাইডে থাকতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে। কথা কন না করে, আর যদি বাচ্চা না থাকে মাঝখানে কোল বালিশ। কথা সত্য না মিথ্যা? কথা কয় না সত্য না মিথ্যা? আমি বলবো মা জান্নাত। এ মাহফিল কমিটি কো তুষার মিয়াটা কো, ও আজকে আর অন্যদিকে যাইবো না, এটাও চলবো। বেরিয়ে থাকে তো আকাকে কি কোন আপনারা? কারণ আমি দেখছি আহার সময় যে আপনার থেকে বিডিয়ে বেশি আছে এখানে। মারহাবা কোন? আমার মা বোন জান্নাতে যাক আমি চাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমিও তো এমন একটা মার গর্বের সন্তান। ও মা রাগ করেন না, আগামী বছর দাওয়াত দিব, স্বামীরা চিন্তা করে না। মা গো আমি চাই আপনি মা জান্নাতে যান। তাহলে একটা মহিলা জান্নাতে যাইব কয় কারণে? জোরে কোন কয় কারণ? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার, 2 নাম্বার পর্দা, 2 নাম্বার, 3 নাম্বার নামাজ, সরি 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর। জোরে কোন? মুখ ফুলান যাইব, দমক দেওয়া যাইব,
গালাগালি করা যাইব, বিছনা আলাদা করা যাইব। এ মুসলমান শোনো, কোন জায়গা থেকে কথা বলছি? কোন মহিলা যদি এই 4টা কাজের আমল করে, কোন মা বোন যদি নামাজ পড়ে, পর্দা করে, কোন মা যদি রোজা রাখে এবং স্বামীর খেদমতরা করে, জান্নাতের হুর কত সুন্দর। আমার আল্লাহ তাআলা ওই মহিলা চেহারা জান্নাতের ভিতরে হুরের চাইতে 70 গুণ সুন্দর বানাইব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মনে প্রশ্ন জাগে না? আমার ওয়াজ কিন্তু 3-4টা খণ্ড হয়ে গেছে, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু আমার ওয়াজের মূল ধারায় যাব। কোন মহিলা যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, তাহলে ওই মহিলা জান্নাতের হুর কত সুন্দর, এর চাইতে 70 গুণ বেশি সুন্দর হবে। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতের হুর কত সুন্দর? আল্লাহর নবী জান্নাতের হুরের বর্ণনা দেয়, হুর এত সুন্দর, হুররে 40 টুকরা কাপড় পরানো হবে, কিন্তু 40 টুকরা কাপড়ের উপর দিয়া হুরের শরীরের গোস্ত দেখা যাবে। শুধু গোস্ত দেখা যাবে না, গোস্তর উপর দিয়া শরীরের হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ পর্যন্ত দেখা যাবে। নবী জান্নাতের হুর এত সুন্দর, নবী কয় হ্যাঁ ও আমার মা, এদের চাইতে আপনারা আরো 70 গুণ সুন্দর। আল্লাহ কেমনে বানাইবো আল্লাহই ভালো জানে। কিন্তু মা গো, স্বামী যে একটা ধমক দিল, মুখ যে ফুলে রাখলেন, বিছনা যে আলাদা করলেন, স্বামী আপনার গায়ে ধরলে ঝাড়া দিয়া ফালাইয়া দিলেন, মনে রাখবেন আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়লাম, নবী আমার বলতেছে, কোন মহিলাকে তার স্বামী রাত্রবেলা তার আত্মসংযমের জন্য বিছানায় ডাক দিল, ওই মহিলা যদি বিছানার মধ্যে না যায়, স্বামীর দিক থেকে অন্যদিকে মুখ ফিরে রাখে, তাহলে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলার গজব দিতে থাকে। মা বোনেরা, দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা যেন স্বামী স্ত্রীর বিছানায় বালিশ একটা হয়। নবী আমার বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? নবী আমার বলে, কোন স্বামী স্ত্রী যখন বিছানার মধ্যে ঘুমাইবা, তোমাদের বালিশ যেন একটা হয়। ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বলতেছেন, স্বামী স্ত্রী যত লাইগা থাকবে, একজন আরেকজনের সংস্পর্শে থাকবে, আল্লাহ তাআলার অঢেল পরিমাণ রহমত, মানে তাদের মাঝে যত ফাঁকা জায়গা থাকবে না, এই রহমত দিয়া ওই জায়গাগুলো আল্লাহ ফুরাইয়া দিব। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীজি আরো কড়া কথা বলছেন, কোন মহিলা চুলার মধ্যে ভাত রান্না করতেছে, উতরে পড়া জায়গা, এই টাইমে যদি তার স্বামী তাকে ডাক দেয় মোহাব্বতের জন্য, মায়ার জন্য, ওই মহিলা যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে ওই মহিলাকে লানতের ফেরেশতারা গজব দিতে থাকে। ওই মহিলার ভাত সামলানোর আগে তার স্বামীকে সামলানো তার জন্য ওয়াজিব হয়ে জায়গা। ও মা বোনেরা, কেমনে তুমি তোমার স্বামীর কথা শোনো না? আরে মা বোনেরা, স্বামী তোমার বাজারে মার্কেটে যাইতে নিষেধ করে, তুমি চইলা দাও। আর আল্লাহর নবী বলে, কোন মহিলা স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। আরে বাবার বাড়ি দূরের কথা, মহিলারা কত কত জায়গায় চলে যায়, কিন্তু এরা স্বামীর আদেশ মানতে চায় না। মনে রাখবা গো মহিলারা, তোমরা তোমাদের স্বামীর আদেশটা মানবা, কিন্তু সমাজের মধ্যে শুধু মহিলারা দুষ্টাম। কষ্ট দিতেছে আপনারা, কষ্ট দিতেছে আপনারা। এবার কিন্তু ওয়াজ আপনারা বিপক্ষে যাবে, অসুবিধা হবে। সমাজের মধ্যে শুধু মহিলাদের দোষ দিলে চলবে না, আমরা বেড়াইতের অনেক দোষ আছে। একটা পরিবারের মধ্যে একটা মহিলা 3 কারণে অশান্তি করে। ইয়া রাসূলুল্লাহ, কোন 3 কারণে অশান্তি করে? নবীজির মুহাক্কিক আলেমগণ বলতেছে, একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি করে 3 কারণে। 1 নাম্বার কারণ তার স্বামীর অবাধ্যতা, স্বামীর পরকিয়া, স্বামীর অবাধ চলাফেরা। 2 নাম্বার তার শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা। 3 নাম্বার ওই মহিলার মায়ের কান ফরা। কেমনে শুইনালন বাবারা, আপনারা সিগারেট খান, আপনার মুখে দুর্গন্ধ, আপনি ঘরে গেলে, যখন ঘরে যান, আপনার স্ত্রীর কাছে গেলে আপনার মুখের দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনার কাছে আসতে চায় না, আপনাকে ভালো লাগে না, তখন দেওর রে ভাল লাগে। কথা কন না কেন? আপনার বউকে আপনার লাথি দিয়ে খাট থেকে ফালাই দেন, এটা আপনার সৌভাগ্য মিয়া। আমি দেখছি না মাঝে মাঝে সিগারেট করার বিড়ি করতে, যদি লগে দিয়ে রিক্সা বা অটোর ভিতরে বইয়ে, মানে গুয়ের গন্ধ এর সাইতে বালা, এর সিগারেটের গন্ধ যেমন গন্ধ। কথা কন না কেন? হ্যাঁ ঠিক তো কয়, হ্যাঁ ঠিক নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কষ্ট যাচ্ছে আপনারা, আর একটু মোহাব্বতে পারেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
কিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে কিও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে কিও নারী পর্দার আড়ালে। হাইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, আরে সিনেমাতে যাই গো তারা, মার্কেটেতে যাই গো তারা দাইয়ুসের বেশে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। থাকানোর দরকার আছে না? আপনি যে আপনার বেটি দিলে মোটরসাইকেল দিয়ে ঘুরেন, আপনি যে আপনার বেটির এলাকা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে নাচবার লাগিয়ে দেন, বাইরের গায়ে হলুদের ভিতরে হলদি লাগাইবার লাগিয়ে দেন, কথা কন না কেন? আপনারা মহিলারা পর্দায় থাক, আপনারা চান কি চান না? আল্লাহর কোরআন কইবা করে না, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইতে দিও না। আর আপনি দেন জাহিলিয়া যুগের মহিলা দূরের কথা, এ শাড়ি পরছে না মশারি পরছে এটা বোঝাই জানা, এমন পোশাক পরে এর উলঙ্গ থাকলে যা দেখা যায় তো এর পোশাকে এর তাই দেখা যায়, কথা কন না কেন? এবার আপনারা বলেন মহিলারা পর্দায় থাক, আপনারা চান কি চান না? তো জোরে জোরে পড়েন, সাবধানে থাকিও নারী, আসতে হয়েছে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মুসলমান তাইলে যেই কথা বলতেছিলাম, একটা নারী পরিবারের মধ্যে অশান্তি করে তিন কারণে। এক নাম্বার কারণ হলেন আপনি পুরুষ। আপনি পুরুষ যখন নেশা করেন, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ, সিগারেটের গন্ধ থাকার কারণে আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না, আপনার সঙ্গে বেশি কথা বলে না, আপনার সঙ্গে তার সম্পর্কটা দূরত্ব বেড়ে যায়। দুই নাম্বার, আপনি আপনার স্ত্রীর সামনে অন্য নারীদের প্রশংসা করেন। দুই নাম্বার, আপনি আপনার স্ত্রীর সামনে আপনার ভাবিদের সাথে, আপনার অন্যান্য সম্পর্কের মহিলাদের সাথে কথা বলেন। সাবধান, যদি পরিবারে শান্তি চান, কখন আপনার স্ত্রীর সামনে আপনি অন্য কোনো নারীর প্রশংসা করবেন না, অন্য কোনো নারীর সঙ্গে কথা বলবেন না। ও মুসলমান, দেখবেন আপনি যদি এমন ভাবে চলতে পারেন, তাহলে আপনার পরিবারটা জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আরেকটা কারণ আছে, বর্তমান সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা বিবাহ করার পরে পরকীয়ার সাথে লিপ্ত। আল্লাহর কসম মুসলমানেরা, আপনারা যদি ঘরের মধ্যে বউ রাইখা আপনি যদি এমন পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে না, কোনো শান্তি থাকবে না, কোনো শান্তি থাকবে না। দুই নাম্বার কারণ হইল, সমাজের বর্তমান শ্বশুর শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করে না। নিজে চায় নিজের মাইয়াটা শ্বশুর বাড়িতে গেলে ভালো থাকো, কাম না করো, কিন্তু নিজের ছেলের বউটা বাড়িতে আসলে মনে করে রং ফিরা বদলে এটা কাম করুক, খালি কাজ করুক না গো। ও শ্বশুর শাশুড়িরা, আপনি যদি আপনার পরিবারে শান্তি চান, আপনি আপনার নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করবেন, দেখবেন আর কোনোদিন কোনো নারী পরিবারের মধ্যে অশান্তি করবে না। আর তিন নাম্বার কারণ, অনেক মেয়ের মার আছে, মা বোনের আগের দুইটা যদিও মানে, কিন্তু তিন নাম্বারটা তারা মানতে পারবে না। অনেক মহিলাদের মা আছে, অনেক মেয়েদের মা আছে, যারা তাদের মেয়েদেরকে শিখিয়ে দেয় তোর স্বামী কি কামাই করে, তোর স্বামী কি ইনকাম করে, তুই প্রত্যেক দিন এটার হিসাব নিবি, কোথায় টাকা খরচ করে এটার হিসাব নিবি। মুসলমান যখন এমন দায়িত্ব খাটাইতে চায়, তখনই তার সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়। এজন্য আমার এই এলাকার পুরুষদেরকে বলবো, আপনারা যখনই আপনার পরিবারের মধ্যে সময় দেন, এই সময় দেওয়ার সময় আপনি আপনার স্ত্রীটাকে ভালো করে দেখবেন, মোহাব্বত করে দেখবেন, আপনি তাদের প্রতি আপনি বাজে নজরে তাকাইবেন না, খারাপ ব্যবহার করবেন না, দেখবেন আপনার পরিবারটা জান্নাত হয়ে গেছে। এজন্য নারীর দোষ দিলে চলবে না, মহিলাদের দোষ যেমন পুরুষেরও দোষ তেমন। আপনারা সংসারকে সুন্দর করার জন্য নিজেও ভালো হইবেন, আপনার পরিবারকেও ভালো বানাইবেন, দেখবেন আপনার সংসারটা বড় সুন্দর হয়ে গেছে। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী নূরে মুজাসসাম নবী আমার বলতেছে, একটা মহিলার চেহারা জান্নাতি হুরের চাইতে 70 ভাগ সুন্দর হয়ে যাবে। ওই ইহুদি ছেলেটার বাবা বলে,
ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আমার স্ত্রী চেহারাটা বড় সুন্দর, আমার হাতে ধরে ধরে টানতেছে। আমি জিজ্ঞাইলাম, ওই স্ত্রী তুমি কেন আমার ডাকতেছো, আমার কি কারণটা বলবানি? আমার স্ত্রী বলেছে, স্বামী আমি একা জান্নাতে থাকবো আর আপনি জাহান্নামে যাবেন, আমি স্ত্রী এটা সহ্য করতে পারি না। মনে রাখবেন, কোনো মহিলা চায় না তার স্বামী খারাপ পথে যাক, কোনো মহিলা চায় না তার স্বামীর ভাগটা অন্য কোনো নারীর সাথে অংশীদার হোক। ওই মহিলা বলে, স্বামী গো আমি চাই না আমি একা জান্নাতে থাকি আর আপনি জাহান্নামে থাকেন। ও আমার স্বামী, আপনার কাছে আমার আবদার, আমি যেমন জান্নাতে আছি আপনিও আমার সাথে জান্নাতে আসবেন। ওই পুরুষটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের মৌলিক এবং যৌগিক প্রত্যেকটা কাজ করার কারণে আমার স্ত্রী জান্নাতে গেছে, আপনি এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া দেন, আমি আপনার হাতে কালেমা পড়া মুসলমান হব, যেন আমি জান্নাতে যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, ওই ব্যক্তিটা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর রহমতের নবীর দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমি আর আপনার দরবার থেকে কোথাও যাব না। যদি আমি ইহুদি সম্প্রদায়ের কাছে যাই তাহলে তারা আমাকে তাদের দলে নিতে চাইবে, আমি আপনার সাথে তাইকা ইসলাম ধর্ম গ্রহণ করব। ওই ব্যক্তি বলে, রহমতের নবী এশারের নামাজের পরবর্তী সময়ে বাড়িতে চলে গেছে আর আমি মদিনা শরীফের মধ্যে ঘুমায়া রইলাম। মদিনা শরীফের ভিতরে ঘুমায়া থাকা অবস্থায় সকালে যখন ফজরের ওয়াক্ত হয়েছে আমার সন্তান আইসা আমার ডাকে, কিন্তু আল্লাহর কসম কিতাব প্রমাণ করে ওই ব্যক্তি আর ঘুম থেকে ওঠে নাই। মদিনা শরীফের ভিতরে তার ইন্তেকাল হয়েছে। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যক্তির জানাজা আমার নবী পড়াইছে। মারহাবা কোন নবীজি জানাজা পড়াইছেন মানে লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে জোরে কোন। ওই লোকের স্ত্রী জানাজা পড়াইছে কে মনে আছে তো? নবীজি পড়াইছে, দুইজনের জানাজা পড়াইছেন। আমার ওয়াজ কিন্তু চারিদিকে গেছে। আমার মাহফিল কমিটির ভাইরা বলছিল, হুজুর যেটা ধরবেন এটা শেষ করে দিবেন। আমি কইছি শেষ করে দেন, তো শেষ করতেছি, এটা একটু মনোযোগ দেন। তাহলে স্ত্রী জানাজা পড়াইছে কে? জোরে কন্যা কে রে? স্বামীর জানাজা পড়াইছে কে? এখন স্ত্রীর জানাজা দেওয়ার পর স্বামী স্বপ্ন দেখছে, ফুতে আইসা আল্লাহর হাবিব রে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আব্বার জানাজা তো পড়াইলাম, নবী আমার মা জান্নাতে, আমার বাপের বর্ণনায় বুঝছি, আমার আব্বা কবরে কেমন আছে? ধরে কইলেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাটা কবরে কেমন আছে একবার বলেন না, আমার জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে, তোমার আব্বা কবরে কেমন আছে আমি নি তোমার বলবো। এ কলিজার টুকরা সাহাবী, নব ইসলাম ধর্ম গ্রহণকারী আল্লাহর বান্দা, তুমি এখন আমার সামনে আসো আর আমি তোমার একটা নামাজের কথা শিখিয়ে দেই, যে নামাজের নাম হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান বন্ধ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করছে, নবীকে বলছেন, নবীজি আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হয়েছে, আমার নবী যে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কয়, মাবুদ আমারে না তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ, আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবেন? আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ আপনার উম্মতের ফিরিয়ে দিতাম না। এ আমার অষ্টগ্রামের যুবকেরা, তোমার কাছে আমার আবদার, তুমি ব্যবসা করো বরকত হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না, আমি তোমার কাছে বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা তুমি পড়বা। ফজরের নামাজের আগে পর্দার আড়ালে অনেক মা বোনেরা বৈশা রইছেন গো মা, আপনার গর্ভের মধ্যে সন্তান হয় না, আপনার রোগ বালা মুসিবত মাফ হয় না, আপনার ছেলে বিদেশে কামাই রুজি কইরা বরকত হয় না। মা গো, ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদ নামাজ পড়বেন, 2 রাকাত কইরা 4 রাকাত, 3 4 12 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস করে তাহাজ্জুদ নামাজটা পড়বেন।
দেখবেন গো মা, আপনার সংসারে অভাব হবে না, বরকতের অভাব হবে না। অনেক বয়স্ক বাবারা আছেন, রাত্রবেলা ঘুমটা বালা মতো হয় না, রাত্র 2:30 3টার দিকে ঘুম ভাঙ্গা যায়, আর চোখ লাগে না। আমি বলবো সময়টা এমনি অস্টিজ না কইরা, সময়টা এমনি বরবাদ না কইরা রাত্রবেলা উদুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়বেন। জীবনে কত গুনাহ করছেন আর আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমার গুনাহটি মাফ করো। আল্লাহর নবী কই উম্মত, এই তাহাজ্জুদ নামাজ যদি আমার উম্মতের লেগে কষ্ট না হইতো, 5 ওয়াক্ত নামাজের লগে আমার উম্মতের তাহাজ্জুদ নামাজটা ফরজ কইরা দিতাম। নবী গো কেন? আমার নবী কয় ফরজ নামাজের পরে এই তাহাজ্জুদ নামাজটার বরকত এত বেশি। আমার নবী কয় সাহাবী, তুমি যদি তোমার মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, তাইলে তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ো। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, কখন পড়বো, কোন সময় পড়বো? বলে মদিনা শরীফের ভিতরে ফজরের নামাজের আজানের আগে একটা আজান হয় না, আজানটার নাম তাহাজ্জুদের আজান। আমি যখন মক্কা মদিনা গেছি, আমি ফজরের নামাজের ওয়াক্ত জানি 3:38 ফজরের আজান হয়। হঠাৎ করে দেখতেছি 3:21 ফজরের আজানের আগে দিয়ে একটা আজান হইতাছে। আমার সঙ্গে একজন আব্বাজান লন্ডন প্রবাসী, আমি দিকে এলাম, আব্বা আজানটা কি এর কইরা? তাহাজ্জুদের আজান। বন্ধুরে, দুনিয়ার বাংলাদেশের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কিন্তু মক্কার মদিনার ভিতরে 6 ওয়াক্ত নামাজের আজান হয়। এটার কারণ হইল মক্কা এবং মদিনায় তাহাজ্জুদ নামাজের আজান হয়, তাহাজ্জুদ নামাজ আদায় হয়। কারণ এই জন্য মক্কা মদিনার মধ্যে অশেষ পরিমাণ বরকত, অনেক পরিমাণ রহমত। আল্লাহর নবী কয় জগতের মানুষ, মক্কা মদিনায় এমন বরকত, এমন বরকত, কিয়ামতের আগে মদিনা শরীফের পাশে 7 কিলোমিটার লম্বা একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। মানুষ ইবাদত করার কারণে আমার আল্লাহ তাআলা কিয়ামতের আগে উহুদ পাহাড়টারে স্বর্ণ বানিয়ে দিব। 7 কিলোমিটার লম্বা পাহাড় স্বর্ণ বানাইবো। কি চিন্তা করছে? এটা আমার নবীজি দোয়া করে দিয়ে আসছে। কিন্তু ওইটা যখন হইব, কিয়ামত বড় কাছাকাছি চলে আসবো। মুসলমান, যদি আল্লাহর কাছ থেকে অসংখ্য নিয়ামত, অসংখ্য সম্পদ পাইতে চাও, অনেকে পড়ালেখা করে ব্রেইনের মধ্যে পড়া থাকে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বা। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসার ভিতরে সবগুলা মাদ্রাসায় ফজরের নামাজের আগে উইটা আমার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ নামাজ পড়ে। সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। আমি একদিন আমার ছাত্ররারে বলছি, আব্বা পড়ালেখা যা করো আর না করো, তাহাজ্জুদের নামাজটা পড়া কখনো ছাড়বা না। দেখবা যদি এই নামাজটা পড়ো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কোনোদিন অভাব অনটনের মধ্যে রাখবে না। খোদার কসম রে, খোদার কসম রে মুসলমান, মাদ্রাসাগুলা চালাই কথা সত্য, ওয়াজ মাহফিলে টাকা ইনকাম করি কথা সত্য। মাঝে মাঝে এমন বিপদে পড়ে যায় মাদ্রাসাগুলা ছাত্রগুলারে নিয়া, এতিম পোলাপান নিয়া, কিন্তু আমার আল্লাহ তাআলা গায়বীভাবে সম্পদের অভাব, সম্পদের যোগান দিয়া দেয়, টাকা পয়সার যোগান দিয়া দেয়। আমি বলবো, অভাবে যদি থাকেন, বিপদে যদি থাকেন, ডাক্তাররে তো লাখ লাখ টাকা দিচ্ছেন হার্টের রোগের জন্য, ডাক্তাররে তো কোটি কোটি টাকা দিচ্ছেন আপনার ক্যান্সারের জন্য, ডাক্তাররে হাজার হাজার টাকা দিতেন ডায়াবেটিসের জন্য। আমি বলবো এখন থেকে তাহাজ্জুদের নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন। দেখবেন রে বাবা, আমার পুরা ওয়াজ দিয়ে আপনার হেদায়েত হন আর না হন, এই তাহাজ্জুদের নামাজটা যদি এই এলাকার মানুষগুলা ধরতে পারে। অনেকে চিন্তা করে, হুজুর ফজরের নামাজ পড়ি না, যোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ, এশারের নামাজ, কোনো নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বো? আমি বলবো বাবা, বেশি দিন লাগবে না, মাত্র 3 মাস সময় দিলাম। বিদেশ যাইতে পারো না, কাজকর্ম হয় না, রোগ বালা মুসিবত মাফ হয় না, এখন থেকে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়বা। দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত তোমারে দিছে। ওই ইহুদি ছেলেটা মুসলমান হওয়ার পরে নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়লে আমি আমার মা কেমন আছে দেখতাম, বাবা কেমন আছে দেখতাম। ওই ছেলেটা ডাক দিয়ে কই, নবী গো আপনি বলেন না। আমার নবী কই, পইরা দেখো না, আমার আল্লাহর কাছ থেকে কেউ খালি ফিরে না। আমার আল্লাহ যারে দেয় তারে দুনিয়ার সব কিছু দান করে, যারা দেয় না তারে কোনো কিছু দেয় না। আমার আল্লাহ না দিয়েও পরীক্ষা করে, দিয়েও পরীক্ষা করে। যদি গরিব টাকা পয়সা না থাকে, টেনশন করো না, আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমারে গরিব বানাইছেন আলহামদুলিল্লাহ, আমারে সামান্য টাকা ইনকাম করেন আলহামদুলিল্লাহ, আমার বেশি লাগতো না আল্লাহ, আমি দুনিয়ার ধনী হইতাম চাই না, আমারে আপনি আখিরাতের ধনী বানাইয়া দিয়েন। দুনিয়ার ধন সম্পদরা ধনের কারণে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু গরিব হইয়া আল্লাহর পথমতে যদি থাকতে পারো, নবীর পথমতে থাকতে পারো, তাহলে আখিরাতের ধনী হইবা, কবরে গেলে শান্তি পাইবা। এবার আপনারা বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের ধনী হওয়াতে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন আছে না নাই? মুসলমান, ওই ছেলে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, রহমতের নবী তার দিকে ফিরা ফিরা মুস্কি মুস্কি হাসে। তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
যারার মা নাই যারার আব্বা নাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার মোহাব্বতে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই ছেলেটা কয় জগতের মানুষ রে, তাহাজ্জুদের নামাজ পড়া সাজদার ভিতরে যাইয়া যখন চোখের পানি ফালায়া ফালায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা বইলা কাঁদতেছি, আমি স্বপ্ন দেখছি রে আমার মা আর আমার আব্বা দান জান্নাতের ভিতরে একটা খাবারের থালা নিয়ে বইসা রইছে। আমার মা বাপরে আমি জিগাইলাম, ও মা ও আব্বা গো আপনারা কোন জায়গায়? আমার মা বাবা উত্তর দেয় জায়গার নাম জান্নাত। সামনে কি খানা? বলে খানাগুলা জান্নাতি খানা। সন্তান তুমি দোয়া করতেছো, আমরা রহমতের নবীর জানাজা পাইছি, রহমতের নবীর দোয়া পাইছি, এই জন্য আমার আল্লাহ তাআলা আমরা মা বাপরে জান্নাত দিয়া দিছে। আমার অষ্টগ্রামের বাবারা, অষ্টগ্রামের যুবক বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা, আজকের মাহফিলে কে জানি বসছ ওই ইহুদি ব্যক্তিটার মতো তোমার জগতের মধ্যে মা নাই, ওই ইহুদি ব্যক্তিটার মতো তোমার জগতে বাবা নাই। হে সন্তান, মা বাবা কবরে কেমন আছে জানো না? সন্তান রে, যদি মা বাবার কবরের খবর জানতে চাও, তাহাজ্জুদের পরে কবরের ভিতরে জান্নাত দিছে আমার আল্লাহ তাআলা, তোমার মা বাপরে কবরের ভিতরে নাজাত দিছে। কিন্তু আজকের মাহফিলে অনেক সন্তান বসছে রে, যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়া রাখছে। অনেক সন্তান বসছে তাদের মা বাপরে বাদ দেয় না। অনেক সন্তান বসছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। অনেক সন্তান বসছে বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দিছে। জালে জালে ঝগড়া করার কারণে মা এক বেলা এক ঘরে খায়, দুপুর বেলা আরেক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরে খায়। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দেই। বুইলা গেছ তোর আব্বা আম্মার কষ্টের কথা, নিজে না খাইয়া তোর আব্বা আম্মা তোরে খাওয়াইছে। আব্বা সিরা লুঙ্গি সিরা জামা কাপড় পরছে, তবু তুই সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে তোর বাবা কবরে, তোর কাছে লাখ লাখ টাকা কিন্তু 1,000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা তুমি তোমার আব্বারে পরাইতে পারো না। সন্তান বুইলা গেছ তোমার মায়ের কষ্টের কথা। ঘরে যদি 3 টুকরা মাছ রান্ত, বাপে বাপের টুকরাটা খাইতো, তুমি তোমার টুকরাটা খাইতা। মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, এ সন্তানে আমারটা রাত্রবেলা খাইব। মাছুলগুলা দিয়া ভাত খাইতো। এখন তোমার ঘরে কত মেহমান খানা খাই, কিন্তু সন্তান রে তোমার মারে তুমি এক লোকমা খানা খাওয়াইতে পারো না। এ সন্তান, যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে দুইরা বলবা, মা আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দেন, ও আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ মা বাপের পাও চাইরো না। বলো হুজুর কেন? আরে আমি শামীম রে জানা সমস্ত বাংলাদেশের সবচাইতে বড় আলেম রে দিয়া যদি আইনা ওয়াজ করাও, আর মা বাপরে বাদ না দাও, মা বাবার অবাধ্য হও, মা বাবার কথা না শোনো, তাইলে এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। মুসলমান ইমানদার, তবে একটা কথা বইলা দিয়া যায়, যদি আগামীকালকে দেখো তোমার মা বাবা তোমার জন্য দোয়া করতেছে, আগামীকালকে যদি দেখো এলাকার দোকানে বইসা কোনো বয়স্ক বাবা কয়, হ্যাঁ আমার সন্তান শামীম রেজার ওয়াজ শুই না আমার বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কোনো মহিলা একজন আরেক
একজনে বলে হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে আমার বাড়িতে যাইয়া আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, তাইলে মনে করবা আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে তোমার দোয়া কবুল করছে। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার লগে বেয়াদবি করি নাই, আমি আমার মা বাবার সঙ্গে আমি কোনো অত্যাচার অনাচার করি নাই, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো ও সন্তান হে মাপ চাইবা, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আরে শুধু পায়ে ধরবা না, মাপ চাইবা না। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদে তো মা বাবার পায়ে শুইয়া সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আমি বলবো সন্তান শুধু মাপ চাওয়া না রে, মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। হুজুর কেন কেন কেন? আম্মা আব্বার কদমে চুমা দিলে কি আমার শিরিক হবে না, গুনাহ হবে না? আল্লাহর নবী কয় না রে না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ সন্তান কোনোদিন মা বাবার কদমে চুমা দিছু কিনা আমি জানি না, তবে একটা কথা মনে রাখবা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাতে আসছে হিজরত কইরা, একজন সাহাবী আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি তো মদিনাতে আসছেন, আর কি কোনোদিন মক্কায় যাবেন না? আমার নবী কয় না আমি ইয়া সাহাবী, এই সাহাবী অবশ্যই আমি মদিনাতে যে মক্কায় যাব। নবী গো আপনার কাছে আমার আবদার, আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথে আমারে আপনি মক্কায় নিয়ে যাইয়েন। আমার নবী কয় ঠিক আছে সাহাবী নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবীজি মক্কার উদ্দেশ্যে রওনা করছে। ওই সাহাবী খবর পাইয়া আমার নবীজির সামনে যে দাঁড়াইছে, দাঁড়ায় কয় ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। কি গো নবী আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি? নবী কয় না রে সাহাবী, নবী গো আপনার সাথে না আমার ওয়াদা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথে আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে ফালায় একা মক্কায় চলে যান। আমার নবী কয় সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, তুমি তোমার আম্মা জানের খেদমতে লিপ্ত, এই জন্য না আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের চাইতে কি মক্কার দাম বেশি নাকি? আল্লাহর নবী কয় হ্যাঁ অবশ্যই শুইনা নাও, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মায়ের সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। যদি আরে কষ্ট দাও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মায়ের অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয় মক্কার চৌকাঠে যে চুমা দিমু। আমার নবী কই মা বেঁচে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বাড়িতে যাইয়া ওই আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। নবী গো আম্মার কদমে চুমা দিলে কি মক্কার চৌকাঠে চুমা দেওয়া হবে? আমার নবী কয় শুধু মক্কার চৌকাঠ না, আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। হে সন্তান কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না, আজকে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে দিয়া সালাম করবা। আমি এলেম দিয়া বক্তা না, আমার এলেম কালাম বেশি নাই, কুমিল্লা আলিয়ায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি, কিন্তু আমি আমার এলেম দিয়া বক্তা না। যখন ক্লাস 7-8-এ পড়ি ওয়াজে শুই না, আমার ঘরের বেড়ার ঘরে যাইয়া আমার মা বাপ শোয়া দেখে আমি আমার মা বাপের পায়ে চুমা দিছি। আমার অন্তরে এতটুক বিশ্বাস আমার আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে দিয়া মাদ্রাসা করায়, ওয়াজ মাহফিলে বক্তৃতা দেওয়ায়, ওয়াজ মাহফিলের মধ্যে সম্মান দেয়। আমার মনে এতটুক বিশ্বাস আমার দাদা আমার নানা আমার আত্মীয় স্বজন ময় মুরব্বীদের দোয়া আমার ওস্তাদদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার দেশ বিদেশ ঘুরায়। আর নচেত আমার এলেম কালাম নাই, আমি আমার এলেম দিয়ে ওয়াজ করি না, আমি একমাত্র আমার এই গলাটা দিয়া মুখটা দিয়া দিয়ে একটা কথা বলি, আমি চেষ্টা করি মানুষগুলাকে হেদায়েতের আলো দেখানোর জন্য। তবে আমার একটা বিশ্বাস এই কথাগুলা যদি আপনি মাইনা চলেন দেখবেন আপনার দুনিয়া আখিরাত শান্তি। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবা না, চিন্তা করবা না, আব্বা আম্মা কবরে থাকলে একটু পরে মুনাজাত হবে, আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার কয় কোন সন্তান যদি মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাইয়া আম্মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ছুঁয়া মাপ চাব? সন্তান চিন্তা কইরো না, আম্মা যদি কবরে থাকে তোমার সন্তানটারে সাথে নিবা,
একা যাইবা না, নিজে যখন কবরের ফারে যাইবা লগে যাইতে সন্তানদারে নিয়ে যাইবা, নাতিদারে নিয়ে যাইবা। যখন তুমি তারে নিতে নিতে অভ্যাস করবা তখন তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানও তোমার কবরের পারে যাইব। কবরের পাশে যাইয়া মারে যখন কবরে শোয়াইছ, উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা, মাথাটা কেবলামুখী করে দিছ, কেবলাটারে ফিস দিয়া মার মুখের দিকে ফিরা দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় প্রত্যেক জুমার দিনে জুমার নামাজের পরবর্তী সময়ে কোনো সন্তান যদি তার মার কবরের পাশে দাঁড়ায়া যায়, আব্বার কবরের পাশে দাঁড়ায়া যায়, রহমতের বৃষ্টি যেমনভাবে বর্ষণ হয়, আমি আল্লাহর রহমত তেমনভাবে ওই কবরে বর্ষণ হয়। একটা সমুদ্রের মাঝখানে কোনো মানুষ যদি সাঁতার না জানা মানুষ আটকে যায়, হঠাৎ করে নৌকা যায় তার উদ্ধার করলে সে যত খুশি হয়। একটা সন্তান শুক্রবার জুমার নামাজের পরে মা বাবার কবরের পারে গেলে এমন মা বাবা খুশি হয়। হে সন্তান, হে আমার হুসাইনিয়া তরুণ যুব সংগঠনের যুবকেরা, তোমরার অনেকের মা নাই, তোমরার অনেকের বাবা নাই, চিন্তা করবা না, আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আপনার নবী বলছে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার মা কবরে, আমার মা ডারে মা ফাতেমার লগে জান্নাতে দিও। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন, ওই আহলে বায়াতের সদস্য মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাইতে চান, আপনার সন্তানটারে এমন একটা সন্তান বানান যেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান দোয়া করে। এখানে অনেক বয়স্ক বাবার আছেন, আমার নবী বলেছে হে দুনিয়ার মানুষেরা শুইনা নাও, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সর্দার। যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো, আল্লাহ আমার আব্বা কবরে, আমার আব্বাটারে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে দিবা, আমার আল্লাহ তাআলা আজকের দোয়ার বরকতে তোমার আব্বা আম্মারে জান্নাতে দিব। বলে হুজুর কেন? আহলে বায়াতের দোয়া দিয়া, আহলে বায়াতের ওসিলা দিয়া দোয়া করব। শুনেন রে মুসলমান, আমার আল্লাহ তাআলা এই আহলে বায়াতের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিছে, যদি আপনি তাদের উসিলা দিয়া দোয়া করেন আল্লাহ তাআলা তাদের উসিলায় দোয়াটা কবুল করে নিবে। এই জন্য আমার হোসাইনিয়া তরুণ যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ সুন্নি মহাসম্মেলনে বৈশা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ প্রত্যেকের মা বাপরে মাফ করো, প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো, তাদের কামাই নেই কামাই রুজিতে বরকত দান করো, এমন বরকত দান করো যেমন বরকত গৌসে পাক আব্দুল কাদের জিলানীরে দান করেছিলা। বলে গৌসে পাক কেমন বরকত পাইছে? গৌসে পাক বরকত পাইছে, আল্লাহর দরবারে কোনো খাবার নাই, কোনো সম্পদ নাই, দোয়া করছে, আল্লাহ তাআলা অসংখ্য খাবার গৌসে পাকের দরবারে গায়েবীভাবে তুর্কির বাদশারে দিয়া পাঠিয়ে দিছে। মুসলমান, আমরা আল্লাহর কাছে এতটুক দোয়া করব, আমরা যেন কোরআনের আইন ইসলামী শরিয়া মোতাবেক নবীর হাদিস মাইনা চলতে পারি, সমাজের মধ্যে পরিবারের মধ্যে শান্তি থাকে, নামাজ থাকে, রোজা থাকে, হজ যাকাত ইবাদত থাকে, সন্তান মা বাবার জন্য বেশি বেশি দোয়া করে। আর আহলে বায়াতের ভালোবাসা অন্তরে নিয়া, আউলিয়া কেরামের সোহবত নিয়া আমরা যেন দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে পারি। আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে, জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী তগন ওগন নবীজি আপনি পাঞ্জা তগন মারহাবা। আল্লাহ 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 আপনি পাঞ্জা তগন নবীজি আপনি পাঞ্জা তগন ওগন নবীজি আপনি পাঞ্জা তগন মারহাবা। আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হাসান হুসাইন দোনো ওগন ওগন নবীজি আপনি পাঞ্জা তগন মারহাবা। আল্লাহ 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 ববে আর নাই রে দোগন ববে আর নাই রে দোগন, মুশকিল কোশা নাম লয় করিয়া যতন ববে আর নাই রে দোগন। মাশাআল্লাহ আল্লাহ 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 ববে আর নাই রে দোগন ববে আর নাই রে দোগন, মুশকিল কোশার নাম লয় করিয়া সরল ববে আর নাই রে দোগন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
কোশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রত বহবে আর নাই রে দমন বহবে আর নাই রে দমন বহবে আর নাই রে দমন মুশকিল কোশার নাম লয় করিয়া যত বহবে আর নাই রে দমন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দমন চিনলি না রে মুশকিল কোশা কেমন দমন চিনলি না রে যেই না মেরি দোহাই দিলে দূরে যাই সমর মুশকিল কোশা কেমন দমন মারহাবা আল্লাহ 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 আই বহরফি আব্দুল কাদের আমনি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ আই বহরফি আব্দুল কাদের আমনি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রবির আব্দুল কাদের আমনি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা বেতে কোন কিছু খাও নাই তুমি রোজান রাখছ বলে মারহাবা আল্লাহ আল্লাহ সকল ওলের ওলে তুমি সকল ওলের ওলে তুমি ও গহদাসে সমদানি আইব রবির আব্দুল কাদের আমনি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমে খেলা খেল খাজা রে প্রেমের খেলা খেল খাজা রে তোমার খেলা চমৎকার গোস্তরে কান্দাইয়ার তুমি মিলাই সবার জাগা প্রেমের খেলা খেলছ খাজা রে মারহাবা আল্লাহ আল্লাহ আই রে তুমি শুইয়া থাকলে গো খাজাও ঘুমনা গিয়া সে ঘুমের ঘরে স্বপ্ন দেখো নবী তোমার পাশে খাজা ঘুমের ঘরে স্বপ্ন দেখো আমার নবী তোমার পাশে খাজা কি খেলা খেলাইলা খাজা রে তোমার খেলা চমৎকার দোস্ত রে কাঁদাইয়ার তুমি মিলাই সবাজানা প্রেমের খেলা খেলছ খাজা রে মারহাবা আল্লাহ আল্লাহ কাদিরিয়া চিস্তিয়া নকশাহ বন্দে মোজাহদে দিয়া কাদিরিয়া চিস্তিয়া নকশাহ বন্দে মোজাহদে দিয়া চারি তরিকা আরো আছে অনেক তরিকা খাজা দেখছ বসিয়া দরবারে থাইকা খাজা কি খেলা খেলাইলা খাজা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুনাজাত করার আগে মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আল আমিন আশরাফি সাহেবকে মাহফিলের শ্রোতা মণ্ডলীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত খুশি এবং गादा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দুনিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত অষ্টগ্রাম থানাধীন মধ্য অষ্টগ্রাম দক্ষিণ হাটি বড় ব্রিজ প্রাঙ্গণে হুসাইনিয়া তরুণ যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলেম উলামা বিশেষ করে হুফাজে কোরআন তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে দয়াল, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ, ডাকলে কি জুড়ায় রে মন জপলে নিফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ, এই হুসাইনিয়া তরুণ যুব সংগঠনের মাহফিলে আজকে কত মানুষ হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ, জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন অনেক হতভাগা আছে, মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা দুইজন অন্ধকার কবরে, আম্মায় আব্বা চলে গেছে। আল্লাহ, যারা রে ফালাইয়া তারা রে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। আম্মায় আব্বা আছে যারার অন্ধকার কবরে, তাদেরকে রাই খেন গো আপনার মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা
আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আম্মা আব্বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করো। অনেকের মা বাবা সুস্থ শেফায়াতুল কামেলা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। এই হোসাইনিয়া তরুণ যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে একসাথে সংগঠিত হয়ে বাঁচার মতো তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। অনেক প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট করে, প্রত্যেক প্রবাসীদের নেক নেক আশা পূরণ কইরা কামাই রুজি করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরার তৌফিক দান করে দাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। কত মানুষ কত দিক থেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার তুষার ভাই সহ ওনার সংগঠনের যে সদস্যরা এত সুন্দর আয়োজন চতুর্থতমবার করেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কায়েম এবং দায়েম রাখো। আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। আকাশুল খাস ভাবে আজকের মাহফিলের সভাপতি বর্ধমান পাড়া হাফিজিয়া মাদ্রাসা, ওনার এই মাদ্রাসার জন্য উনি দোয়া চাইছে আল্লাহ। ওনার মাদ্রাসা সহ আমার ছয়টা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদেরকে তুমি কবুল করো, ছাত্রদের মা বাবাদেরকে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ কি ফরিয়াদ জানাইব, আমি গুনাহগার। এখানে অনেক মানুষ আছে যাদের দোয়া তোমার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহ। আহলে বায়াতের মহাব্বতে, গৌসে পাকের মহাব্বতে, গরিবে নওয়াজের মহাব্বতে, চার তরিকার চার ইমামদের মহাব্বতে আমাদের প্রত্যেকটা দরখাস্ত কবুল করে নাও। যা বলেছি আল্লাহ প্রত্যেকটা কথার উপর শ্রোতাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করো রাব্বুল আলামিন। আল্লাহ মরে যাব দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না। মরণের আগে মক্কা আর মদিনা না দেখাইয়া মরণে দিয়েন না আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।